আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকাল ওয়েদারের অবস্থা সবাই কম বেশি জানেন। শুধু বৃষ্টি আর বৃষ্টি। যদিও আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। আর বৃষ্টিতে বের হওয়া তো দূরের কথা। বাট সামটাইমস আবার দেখা যায় যে বের হতে হয়। যাই হোক সেদিন আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি প্যান্ডেরিয়া রেস্টুরেন্টে। এক প্ল্যান ছিল একটু ওখানে যাওয়ার, সো আমি গিয়েছিলাম। অ্যান্ড আমার খুবই ভালো লাগে সেই প্লেসটা। তাদের যে বাইরের প্লেসটা ছিল মানে ওপেন প্লেস, সেটা খুবই সুন্দর ছিল অ্যান্ড আমি চেয়েছিলাম বাইরেই আমি বসবো। বাট আনফরচুনেটলি ওয়েদার খারাপ হওয়ার কারণে আমি বাইরে বসতে পারিনি। তাদের এখানে অনেক সুন্দর ডেকোরেশন ছিল অ্যান্ড অনেক সুন্দর বাইরে বসার জায়গা ছিল। বাট যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি হওয়ার কারণে আমার ভিতরে যেয়ে বসতে হয়েছে। অ্যান্ড আমি তাদের এই ভিতরে যেয়ে মেনু বুক চেক করি অ্যান্ড মেনু চেক করে তাদেরকে খাবার অর্ডার করে দেই। অ্যান্ড যেহেতু এটা একটু লাইক আগের টাইপের রেস্টুরেন্ট, মানে এখনকার মতো চকচকে ঝকঝকে না। তো দ্যাটস ওয়াই তাদের খাবারগুলো একটু ভালোই এক্সপেন্সিভ আছে, মানে বাজেট ফ্রেন্ডলি না। যাই হোক তাদের ইন্টেরিয়র মোটামুটি সিম্পলি ছিল। অ্যান্ড আমি যেহেতু তাদের স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপ, তো থাই স্যুপ কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আমি দেখছিলাম যে এটার টেক্সচার কেমন। অ্যান্ড আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। চিকেন, তারপরে প্রন, তারপর এই মাশরুম সব ঠিকঠাক পরিমাণেই ছিল অ্যান্ড থাই স্যুপটাও মজা ছিল। সো আমি এটাই ট্রাই করছিলাম আর বলছিলাম যে ঠিকঠাকই আছে। অ্যান্ড অলওয়েজ মাই ফেভারিট মাশরুম, সেটা আমি অর্ডার করে দেই অ্যান্ড চাউমিন অর্ডার করি। আনফরচুনেটলি আমার চাউমিনটা খাওয়া হয়নি তেমন, মানে ট্রাই করা হয়নি, বাট মাশরুম খাওয়া হয়েছিল। অ্যান্ড মাশরুম তো আমার যেহেতু অলওয়েজ ফেভারিট, সো এটা তো আমি কোনোভাবে মানে পচা হলেও পচা বলতে পারবো না আসলে। তো যাই হোক আমি মাশরুম এনজয় করছিলাম। অ্যান্ড আমার সাইডের কিছু মানুষ আছে যারা মাশরুম খায় না, সো আমার জন্যই ভালো আসলে আমি একা একা মাশরুম খেতে পারি। যাই হোক আমি মাশরুম খাচ্ছিলাম আর তাদের সাথে গল্প করছিলাম যে ভালোই হয়েছে তোমরা মাশরুম খাও না, এখানে শেয়ার করতে হয় না, অ্যাটলিস্ট আমার মাশরুম আমি একা একা খেতে পারি। এই তো। তো আমার দাঁত ব্যথা ছিল এত, মানে বলার বাইরে। তো মাশরুম একটা ভুলবশত হয়তোবা লেগে যায় আর আমি ব্যথা পাই। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে বের হয়ে যাই তাড়াতাড়ি করে অ্যাজ আমি ট্র্যাক্টরের কাছে যাবো অ্যান্ড রাস্তায় দেখতে পাই একজন ফুল বিক্রেতাকে, একটা ফুল বিক্রি করছে। তো আমি ভাবলাম আমি আমার ছোটো মাটার জন্য নিয়ে নিই, মানে আমার আপুর বেবির জন্য। তো আমি ৳10 দিয়ে এই ফুলটা নিয়ে নিই কতগুলো অ্যান্ড আর কি দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা হই। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।